সালে মাধ্যমিক পরীক্ষার্থী এসআর দাসের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি সূত্র বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো ভৌত বিজ্ঞানের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন, যেটা 2017 থেকে 2025 পর্যন্ত আসা সকল প্রশ্নর বিশ্লেষণের আঙ্গিকে আজকে দেখাবো এমসিকিউ প্রশ্নের সমাধান। 30 মার্কের 30টি এমসিকিউ প্রশ্নর গাণিতিক বিশ্লেষণ যদি থাকে সেগুলিও আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। আর এই প্রশ্নটি 2019 এবং 2020 সালের মোট 30টি এমসিকিউ গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান আমি দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এটা ভৌত বিজ্ঞান 2019-20 সালে আমি আগেই বলেছি প্রতিটি বোর্ড পরীক্ষায় 15টি এমসিকিউ আসে। তা আমি দুটো বোর্ড পরীক্ষার অর্থাৎ 2019-এ 15টি, 2020-তে 15টি, টোটাল 30 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখাবো। সরাসরি চলে যাচ্ছি আমি 2020 সালের প্রশ্নে। এই হচ্ছে 2020 ফিজিক্যাল সায়েন্স ফর রেগুলার আর এক্সটার্নাল ক্যান্ডিডেট সমস্ত স্টুডেন্টদের জন্য। প্রথমে আমি দেখি ক বিভাগ, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি না কার্বন ডাইঅক্সাইড? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্ন যদি আমরা যাই, 2 নম্বরের প্রশ্ন, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? আমরা যদি দেখি, এটা এসটিপিতে পিভি এর মান 0.5 আরটি। কীভাবে? আমরা যদি বলি পিভি সমান এনআরটি, আমরা এই সূত্র জানি, তাহলে পিভি সমান এনআরটি। তাই 22.4 লিটার হচ্ছে কি 1 লিটার। তাহলে আদর্শ গ্যাসের যে আয়তন, তাহলে আমরা এন সমান আমরা আবার এখানে যেহেতু 11.2, তাহলে আরটি সেইমেই থাকবে, যেহেতু 22 লাগবে 1 মৌলের জন্য, সেখানে 11.2। তাহলে আমরা এনটাকে স্মল ভি বাই ক্যাপিটাল ভি আরটি এভাবেও লিখতে পারি কিন্তু, ঠিক আছে? তাহলে স্মল ভি এখানে 11.2 আর ক্যাপিটাল ভি 22.4, তাহলে কাটলে হাফ আসে, যে 0.5 আর আরটি থেকে যায়। এভাবে তোমাদের যে উত্তরটা হবে 0.5 আরটি, অর্থাৎ সি নম্বর। এরপর 3 নম্বরের প্রশ্ন, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী মিথেন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 10 মোল মিথেন পোড়ানো এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? তাহলে এসটিপিতে দেখা গেছে তোমার 10 মোল, যেহেতু 1 মোলের জন্য 22, আর এখানে কয়টা? 2টা অক্সিজেন পোড়ানো হয়েছে, তাই না? তাহলে দ্বিগুণ পরিমাণে আছে, তাই না? তাহলে দেখা গেছে 10 দুগুণ 20, অর্থাৎ 22.4 গুণ 20, তাইলে এটা আসবে, ঠিক আছে, 448 লিটার। নিজের পদার্থগুলো কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? আমরা যদি বলি হীরের তাপ পরিবাহিতা সর্বাধিক। এটা মুখস্থ নির্ভর প্রশ্ন। একটি লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করে, নিচের কোনটি সঠিক? এক্ষেত্রে ভি গ্রেটার দেন আর হবে, অর্থাৎ সি নম্বর উত্তর হবে। এরপরে চলে যাচ্ছে, একটি বিন্দু আলোকরশ্মি একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে স্থাপিত হলে উৎস থেকে দর্পণের আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত? তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে চ্যুতি কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ এ নম্বর হবে এর উত্তর। এরপরের প্রশ্ন, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটিই বিন্দু অর্থাৎ ডি। এরপরে আমরা চলে যাবো 1-এর সাথে, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো কোনটি? আলফা কণা উপস্থিত। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন, অর্থাৎ ডি নম্বর। এরপরে আলফা কণায় উপস্থিত থাকে 2টি প্রোটন 2টি নিউট্রন, আলফা কণায় হচ্ছে 2টি প্রোটন 2টি নিউট্রন, অর্থাৎ সি নম্বর উত্তর। নিচের কোন বর্ণটি মোলার পর্যায়গতি? নিচের কোন যৌগটির মধ্যে কোন অণুর অস্তিত্ব? যাই হোক, আমরা যদি 10 দেখি, নিচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। এরপরে পরের প্রশ্ন, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি ঠিক?
দুবরে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে, অর্থাৎ ডি নম্বর। এরপরে 13 নম্বর, সোডিয়াম নাইট্রোফ্লুসাইডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হবে? এটা বেগুনি রং উৎপন্ন হবে। এটা আসলে বিক্রিয়া নির্ভর, বিক্রিয়া ভিত্তিক। তারপরে যদি আমরা দেখি 14, লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি? রেড Fe2O3, Fe2O3 কোথায় আছে? বি নম্বরে আছে। তারপরে 1-15 নিচের কোন যৌগটির সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? এটা অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অর্থাৎ ডি নম্বর। এখানে 2 থেকে 3টি তোমরা অঙ্ক দেখেছো, আর বাকিগুলি কিন্তু তোমার ইনফরমেশন ভিত্তিক আর বোঝারও ভিত্তিক। যাই হোক, ভৌতবিজ্ঞান 2019 সালের এমসিকিউ দেখবো আবার। এই দেখো 2019 সালের এমসিকিউ। হ্যাঁ, এখানে প্রশ্ন বিশেষ আছে, আমি সরাসরি চলে যাচ্ছি হ্যাঁ প্রশ্নটার সম্পূর্ণ বিশ্লেষণে। তো 1 নম্বরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে? আসলে তোমরা যদি এই বিগত বছরের এমসিকিউ ভালো করে পড়ে যাও, এই রিলেটেড প্রশ্নই কিন্তু তোমাদের 19-20 করে দেবে। অর্থাৎ এগুলি ভালো করে বুঝে গেলে তাহলে তোমরা ওখানে আসলে সরাসরিও কমন পেতে পারো, আবার সরাসরি কমন না পেলেও হয়তো একটু ঘুরিয়ে দিলে সেগুলি কিন্তু তোমরা কমন পাবে। যাক, 1 নম্বরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে? এটা মিথেন, অর্থাৎ সি নম্বর। এরপরে এসটিপিতে 2.24 লিটার অধিকার করে হ্যাঁ কত? তাহলে 2.24 লিটার অধিকার করে তোমার 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অধিকার করে। হ্যাঁ, তাহলে 22.4 লিটার হলে 44 গ্রাম, মানে আমরা যদি এভাবে লিখি যে 22.4 লিটার অধিকার করলে 44 গ্রাম, সুতরাং 1 লিটার, সুতরাং 2.24, তাহলে এটা দেখবা ক্যালকুলেশন করে 4.4 কার্বন ডাইঅক্সাইড। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড এর কতগুলি অণু উৎপন্ন হয়? তাহলে দেখা গেছে 1 মোল কার্বন 1 মোলের সাথে বিক্রিয়া করলে হ্যাঁ অর্থাৎ তোমার সেই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23টি। প্রদত্ত কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবহেলিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, মনে রাখবে। এরপরে নিচের কোন, এটা তো বললামই। হ্যাঁ, এরপর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে হ্যাঁ আর কোণের শ্রুতি কোণ কত? তাহলে ডেল সমান একটা সূত্র আছে না, I1 + I2 - E, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি দেখি I1 + I2 - A এখানে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে I1টা হচ্ছে 45 + 30 বিয়োগ এ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখা গেছে তোমার উত্তর আসবে 15 ডিগ্রি। ভাবে সূত্রটা মনে রাখবে। তারপর পরবর্তী উষ্ণতায় কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব ভি এবং পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? অর্থাৎ যদি বলি ভি ইজ প্রপোর্শনাল টু আই। তড়িৎচালক বল কার্য ডাব্লু আধান কিউ হলে সম্পর্ক ডাব্লু সমান ভি কিউ, অর্থাৎ কিউ সমান W/V, ডি নম্বরের উত্তর। সূত্রটা মনে রাখতে হবে। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক হ্যাঁ সংখ্যা বাড়ে, অর্থাৎ এটা বি নম্বর, পারমাণবিক সংখ্যা বাড়ে। এরপরে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? শ্রেণী 17। এরপরে কি হলো, নিচের কোন যৌগটি কঠিন অবস্থা থেকে সরল অবস্থা গঠিত হয়? এটা হচ্ছে কি তোমার সোডিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এইটা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। এরপরে 13, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন করে? নাইট্রোজেন অক্সাইড, অর্থাৎ এ নম্বর। এরপর 1-14, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম আকরিকের বক্সাইডের সংকেত? এটা মনে রাখতে হবে 2 অণু জল থাকে আর Al2O3, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, কিন্তু এর সাথে 2 অণু শোধক অণু জল থাকে। নিচের কোনটি অ্যালুমিনিয়াম আকরিক, এটা তো বলছি, নিচের কোনটি 2টি কার্বন পরমাণুর যুক্ত অ্যালকিল গ্রুপ? 2টি কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ হচ্ছে ইথাইল।
হ্যাঁ, এটা হচ্ছে ইথাইল। এই ছিল তোমার 30টি এমসিকিউ। আমি পরবর্তী ভিডিওতে আবার পরের হয়তো দেখা যাচ্ছে এরকম আবার পরের 2টি ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমি আসলে তোমাদের পরীক্ষার আগে সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করব এই 15 থেকে 2017। কাজেই তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এবং সর্বশেষে একবার শর্ট করে তোমাদের একটা সাজেশন দেবো। সেই সাজেশনটার উপরে আশা করি তোমাদের 90 থেকে 95% প্রশ্ন কমন আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।